গাজীপুরের কাপাসিয়ার আমরাইদে সরকারি কৃত্রিম প্রজনন কেন্দ্রটি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ। গুরুত্বপূর্ণ এই সেবা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার হাজারো খামারি। এখানে এখন কোনো কিছুই নাই, কেউ কোনোদিন আয় না। অথচ প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতাধীন কেন্দ্রটি একসময় কম খরচে উন্নত প্রজনন সেবা দিত, কিন্তু এখন অবহেলায় ভবন জরাজীর্ণ, ল্যাব অচল আর পুরো এলাকা পরিণত হয়েছে প্রায় পরিত্যক্ত স্থাপনায়। গাজীপুর কাপাসিয়া আমরাইদ বাজারের পশু হাসপাতাল, এখানে আগে ডাক্তার বসতো। আমরা পশুর অসুস্থ হইলে চিকিৎসা পাইতাম, দৌড় আয়াটা হাতের কাছে ডাক্তারের সেবা নিতে পারছি, ওষুধ করে নিতে পারছি, বিষ লাগলে ভরতে পারছি। স্থানীয় খামারিদের অভিযোগ, কেন্দ্র বন্ধ থাকায় বাধ্য হয়ে বেশি খরচে গ্রাম্য চিকিৎসকের শরণাপন্ন হতে হচ্ছে। এতে উৎপাদন ব্যয় বাড়ছে, কমছে লাভ। এতে আর্থিকভাবে পিছিয়ে পড়ছেন তারা। ভাই আগে গরুর সেবা পাইতাম, মনে নাই, এখন ডাক্তারও নাই, এটা এমনি পড়ছে, কি লাভ হচ্ছে সরকারি জায়গার মধ্যে। বিশেষজ্ঞদের মতে এ ধরনের কেন্দ্র বন্ধ থাকলে উন্নত জাতের গরু উৎপাদন ব্যাহত হয়, যা সরাসরি প্রভাব ফেলে দুধ ও মাংস উৎপাদনে। ফলে স্থানীয় অর্থনীতিতেও তৈরি হয় নেতিবাচক চাপ। একটা ডাক্তার দিলে তো খুব উপকারিত, তখন ডাক্তার নাই, আমরা গরু হলে বিপদ আছি, একটা ডাক্তার দিলে আমরা খুব উপকারিত আছি। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার এম আতিকুর রহমান বলেন, অবকাঠামো অকার্যকর হওয়ায় কার্যক্রম বন্ধ রয়েছে, তবে সংস্কারের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। পাওয়া গেলে দ্রুত চালু করা হবে কেন্দ্রটি। দীর্ঘদিন থেকে একটু আপনার হলো যে অবস্থা খারাপ আর কি। উপজেলা ইঞ্জিনিয়ারের কাছে আমরা চিঠি দিয়েছি, সেটা হলো যে এটা সংস্কার করতে কি পরিমাণ বাজেট লাগবে, আর একটা প্রাক্কলন তৈরি করে দিলে তারপরে বাজেট অনুযায়ী আমরা হলো যে পরবর্তী সংস্কার কার্যক্রম আর কি আমরা যতটুকু করা যায় ইনশাআল্লাহ চেষ্টা করব। শুধু আশ্বাস নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চান ভুক্তভোগী মানুষ। এই কৃত্রিম প্রজনন পয়েন্ট যেন দ্রুত সংস্কার করে এখানে সরকারি নিয়োগপ্রাপ্ত একজনকে দায়িত্ব দেওয়া হয়, যাতে করে এলাকার মানুষ পশু চিকিৎসার জন্য তারা সুবিধা নিতে পারে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।